চাহিদা ও দাম ভালো থাকায় দিনাজপুরের হিলিতে আগাম জাতের আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। আমন ধান কাটার পর বড় মৌসুমের আগ পর্যন্ত পতিত থাকা জমিতে আলু আবাদ করছে তারা। এতে বাড়তি আয় হচ্ছে কৃষকদের, পাশাপাশি উচ্চ মূল্যের বাজারে নিজেদের আলুর চাহিদাও মিটবে। হিলি প্রতিনিধি হালিমাল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগে দীর্ঘ সময় পতিত পড়ে থাকে জমি, কিন্তু এখন আর জমি ফেলে রাখতে রাজি নন দিনাজপুরের হিলির চাষিরা। শুরু করেছেন আলুর আবাদ। এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আলুর দাম, নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। কেউ বাড়তি দামের কারণে নিজেদের খাওয়ার জন্য আলু চাষ করছেন, কেউ বা অধিক লাভের আশায়। আমন ধান উঠাই নেওয়ার পর জমি পড়ে থাকে, এজন্য একটু বিঘা 3 আবার লাগাচ্ছি। এবারে আলুর একটু চাহিদা বেশি, আর জিনিসের দামও বেশি। তো আলু তো আমরা এমনিতে খুচরা মূল্যে 70 টাকা কিনে খাচ্ছি, এই জন্য মনে করেন যে এবারে সবাই একটু বেশি বেশি লাগাচ্ছে। গতবার 1 বিঘা লাগাইছিলাম, এবারে আল্লাহ দিলে 4 বিঘা লাগাইছি। ফসল আবাদ করতেছি লাভের জন্য, যদি বেচার সময় যদি লাভ যদি না হয়, দাম যদি না পায়, তাহলে আমাদের আবাদ করে লাভ কি? তবে বীজ ও সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে আলু চাষিদের। বীজ আলু প্রতি বস্তা 2500 থেকে বেড়ে এখন 4000 টাকা ছাড়িয়েছে। প্রতি বস্তা সারের দাম 100 থেকে 350 টাকা বেড়েছে। বীজের দাম তো খুব বেশি, বীজ পাওয়া যাচ্ছে না ঠিক মতো, আবার সারের দামও তো খুব বেশি, সার তো মিলছে না। বুঝলেন, সারের দাম বেশি, বীজের দাম বেশি, বুঝলেন। এলা তো টাকাতে সার তাও যাচ্ছে না বাজারে নেন। স্থানীয় কৃষি বিভাগ জানায়, ভালো দাম থাকায় এবার আগাম জাতের আলু চাষে বেশি আগ্রহী কৃষকরা। মজুত রয়েছে পর্যাপ্ত সার, বীজ ও বালাইনাশক। কারো বিরুদ্ধে এসবের দাম বেশি রাখার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। আলু লাগানোর যেই প্রবণতাটা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমরা আশা করছি এবং কৃষক পর্যায়ে আমাদের যে প্রচার প্রচারণাগুলো সেগুলো অব্যাহত আছে, যাতে পরিমিত মাত্রায় তারা সার এবং বালাইনাশক তাদের ফসলে প্রয়োগ করে, সেই বিষয়ে আমাদের প্রচার প্রচারণাগুলো আমরা চালিয়ে যাচ্ছি। তো আশা করছি যে আবহাওয়া ভালো থাকলে পরে কৃষক ভাইরা তাদের অবশ্যই কাঙ্ক্ষিত ফলন পাবে। চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় 1011 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে রোপণ হয়েছে 525 হেক্টর জমিতে। মাছরাঙা নিউজ ডেস্ক।